অমৃত ভারত প্রকল্পে নদিয়ার শান্তিপুর যে রেলওয়ে স্টেশন তা কিন্তু রীতিমতো আধুনিকরণের কাজ চলছে। আর ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন পূর্ব রেলের ডিআরএম রাজীব সাক্সেনা। তবে শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর, বনগাঁ, রানাঘাট তিনটি বিভাগে এসি লোকাল ট্রেন চালু হলেও শান্তিপুরবাসীর দাবি ছিল শান্তিপুর থেকেও যেন এসি লোকাল চালু করা হয়, কারণ প্রাচীন শহর এবং তার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই শহরের। আর সে কারণেই তাদের দাবি ছিল যে এসি লোকাল ট্রেন যেন চালু করা হয় শান্তিপুর থেকেও। সেরকমই অনেকটা ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে ডিআরএমের পক্ষ থেকে, এমনটাই জানাচ্ছেন যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা। ইতিমধ্যে তারা যখন ডিআরএম শান্তিপুরে এসেছিলেন ডিআরএমের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা জানিয়েছেন এই দাবি তাদেরকে যেন পূরণ করে দেওয়া হয়। তার কারণ সমস্ত জায়গাতে অর্থাৎ শিয়ালদা ডিভিশনের বেশ কিছু জায়গাতে যখন কাজ শুরু হয়েছে এসি লোকালের, শান্তিপুরও তার কেন বাদ যাবে। সুতরাং রেল জানিয়েছে যে এই ঘটনা তারা বিবেচনা করে দেখবেন এবং প্রায়োরিটির বেসিসে, অর্থাৎ বলা যেতে পারে সময়ের নির্ধারণ করা হবে কবে থেকে চালু করা হবে। তবে শান্তিপুর থেকে যে ট্রেন এসি লোকাল ট্রেন চালু হবে তার জন্য একটি মনোভাব পাওয়া গেছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এখন দেখার কতদিনে এই রেল অর্থাৎ এই এসি রেল শান্তিপুর থেকে যাতায়াত শুরু করে। जो एसी लोकल जो चालू हुआ है वहाँ पे कृष्णनगर, रानाघाट सारी स्टेशन है, लेकिन शांतिपुर जंक्शन अभी तक नहीं है। तो आगे के इसके लिए कुछ जैसे जैसे रिक्वायरमेंट होगी, जहाँ पर पैसेंजर्स का रिक्वायरमेंट होगा उस हिसाब से हम लोग निर्णय लेंगे। ওদের পক্ষ থেকে প্রতিনিধি ছিল তো নিশ্চয়ই, কি কথা আলোচনা হলো? প্রতিনিধি বলতে আমি শান্তিপুর রেলযাত্রী সমিতির বর্তমান সভাপতি। আমাদের সাথে ওই 6টা এজেন্ডা আমরা দিয়েছি, তার মধ্যে এসি ট্রেনটা যেটা শান্তি রানাঘাটটা 8:30টায় ছাড়ছে সেটাকে বহুবার ওনাকে বলা হয়েছে, উনি বলছেন ঠিক আছে চিন্তা করবো। ওনার এটা আগে চিন্তা করেননি, এবার চিন্তা করে বললেন আমরা চেয়েছি রানাঘাটটা 8:30টাই থাক, আমাদের এখানে 7:25-এর পর আর ওই দিকে আমি ভালো ট্রেন নেই, যার জন্য ওটা 8:10-15 মধ্যে করার বা 7:50-এ করুক, এটা আমরা প্রবেদন দিয়েছি। আর এমনি যে এসি ট্রেনের কথা শান্তিপুরের মানুষ এত বারবার বলছেন যে আমাদের এখান থেকে হোক, এই ব্যাপারে কি কিছু কথা হলো? ওই তো বলা হয়েছে যদি একটা ট্রেন এসি শান্তিপুর থেকে শিয়ালদা করা হয় খুব ভালো হয়, আর যদি না হয় তাহলে রানাঘাটটা আমার জন্য এক্সটেনশন মানে একটা আশা করা যায় যে হচ্ছে একটা হবে, উনি কথা নিয়ে গেছেন এটা হবে। এবং পান্ডিয়াজি ছিল, অনেক কজন ছিলেন, উনি তো সাকসেনা, এনার টাইটেল কি যেন বিজয় সাকসেনা বোধহয়, আর রাজীব সাকসেনা। আর ওঠার ব্যাপারে প্রতিবন্ধীদের জন্য যেটা 3 মিটার ছিল 3 ফুট, ওইটাকে সামনে দিয়ে একদম 7 ফুটের ইয়ে হয়ে যাবে। আচ্ছা, আর অন্যান্য কিছু বিষয়ে কিছু আলোচনা, নানা রকম বিষয়ে মনে করুন রেলের পরিষ্কার নিয়ে পরিচালনা, নানা রকম বিষয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। এবং বর্তমানে এই যে ডিআরএম অতীব ভদ্র, অল্প বয়সী এবং 1 সেকেন্ডের জন্য কোথাও বসলেন না, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এই যে অমৃত ভারত প্রকল্পের কাজ, এই কাজ ডিলেমি হচ্ছে, মানে সেটাও নিয়ে বলা হলো, উনি বলছেন এখানে কিছু সমস্যা আছে, সেই সমস্যার মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়, অলরেডি টাকা স্যাংশন হয়ে গেছে আমাদের। আর এই হকারদের বিষয়টা যেটা পুনর্বাসন দেবেন কথা বলছিলেন, সাংসদও বলছিলেন যে এটা পুনর্বাসন দেওয়া হবে। ওই যে পেছন দিকে রেলের তো অনেক জায়গা আছে, চেষ্টা করা হচ্ছে যাতে ওইখানে ভেতরে আন্ডারগ্রাউন্ড করে তারপর তার বিল্ডিং করে আমাদের কাজ করা হবে, এটা উনি আমাদের কথা। আচ্ছা, সেই কাজটা কি দ্রুত শুরু হবে? আর খুব যত দ্রুত সম্ভব।